ফেরেশতার দল বান্দাকে বড় মায়া করে আমি বানাইছিলাম। এত নিয়ামত দেওয়ার পর বান্দা আমার শুকরিয়া আদায় করে নাই। আজকে বান্দার গাট্টা মটকাইয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দাও। আল্লাহর বান্দা গাট্টা মটকাইয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দিবে। আমলনামা পড়বে, আমলনামা পইরা দেখবে ছোট থেকে ছোট পরিমাণ সব গুনাহ লেখা হয়ে গেছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এটা কেমন আমলনামা, যে আমলনামার ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ লেখা হয়ে গেছে। যুবক ভাই, যেখানে গুনাহ করো আল্লাহ দেখবে কি দেখবে না? যে জায়গার মধ্যে তুমি গুনাহ করো আল্লাহ তাআলা দেখবে কি দেখবে না? আওয়াজ দিয়ে বলা, দেখবে কি দেখবে না? আল্লাহ তাআলা দেখবে। ওই দিন ওই মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি খারাপ কাজ করো মাটি বলবে, আল্লাহ আমার এখানে বসিয়া বসিয়া বান্দা খারাপ কাজ করছিল, কিন্তু আপনারা যারা এখানে বসে রয়েছেন ওই মাটি ওই দিন সাক্ষী দিবে, আল্লাহ দক্ষিণ ফ্যাকশন মানুষেরা রাত্রের বেলায় আলেমের কথা শ্রবণ করছে রে, আল্লাহ তুমি তাদেরকে আজকে আযাব দিও না, তুমি তাদেরকে মাফ করিয়া জান্নাতে ঢুকায়া দাও। এই জন্য আল্লাহর বান্দা দল হবে দুইটা, একটা ডানপন্থী আর একটা বামপন্থী। দলে যাইবা, ডান দিকে যাইবা নাকি বাম দিকে যাইবা, চিন্তা এখন তোমার। এই জন্য আল্লাহর বান্দা তোমাদের পায়ে ধইরা বলিয়া যায়, নামাজ ছাড়া যাবে না। বলতে পারো হুজুর আমার শরীর পাক হয় না, না হোক তোমার শরীর পাক, নামাজে দাঁড়াইতে হবে। বলতে পারো যে হুজুর আমি সুদ খাই ঘুষ খাই আমার সেজদা কবুল হয় না, না হোক তোমার সেজদা কবুল, তারপরেও নামাজে দাঁড়াইতে হবে। বলতে পারো হুজুর আমি মিথ্যা বলি, বলো, তারপরেও নামাজে দাঁড়াইতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে যখন দাঁড়াইবা একদিন দুই দিন তিন দিন চার দিন যখন চইলা যাবে দেখবা সকল কিছু তোমার পর হয়ে গেছে, নামাজ তোমার আপন হয়ে গেছে। এই নামাজেই তোমাকে গুনার কাছ থেকে বাঁচায় রাখবে। এই জন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম কি? জোরে বলো, নাম কি? নামাজ ছাড়া যাবে না আল্লাহর বান্দা। কিন্তু বর্তমান সমাজের যুবক দেখা যায় রাত্রে 3টা বাজে মোবাইল টিভি তারপর ঘুমায়, মাগার নামাজে যায় না। আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? যুবক ভাই, বৃদ্ধ বাবা, পর্দার আলের মা বোনেরা, নামাজ ছাড়া যাবে না। যুবক ভাই, ফজরের সময় তো পশু পাখি সজাগ হয়ে যায়, আর তুমি মানুষ হয়ে ঘুমিয়ে থাকো। আল্লাহর বান্দা, ফজরের নামাজের আবহাওয়া এমন একটা আবহাওয়া, যে আবহাওয়া মুমিনের অন্তরকে শীতল বানায়া দেয়। দিন দুই চারি কেন্দ্রে সবে, কেউ তো খবর নিবে না। কত আদর করত তোমায় এই দুনিয়ার সব জনে, মরা
মরার পরে রাখবে তোমায় বাড়ির পাশে গোরস্তানে, আত্মীয় স্বজন আসিবে দেখিতে তোমার লাশ, সাজাইতে তোমার কবর, কাটবে জারের কাছাবাস, গরম পানি জল হইবে গোসলের লাগিয়া, রাজা বাদশাহ ধনী গরিব কোথায় যাইবা বাগিয়া, দাদা গেল বাবা গেল কেউ তো ফিরে আসলো না, একই পথে যাইতে হবে, কেউ তো ফিরে আসবো না। কত যত্নের পাখি তুমি, কাজল বরণ ঠিয়া, সময় হইলে যাইবা চলে, এই দুনিয়ার সব তৈয়া। দক্ষিণ পাকশা জামে মসজিদের উদ্যোগে 12তম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা মাহফুজুর রহমান আকন্দ দামাত বারকাতুহু মাআলিয়া, সহ সভাপতি হাফেজ নূর মোহাম্মদ রতন হুজুর, ইমাম সাবেক ইমাম ও খতিব দক্ষিণ পাকশা জামে মসজিদ, প্রধান বক্তা আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত মুফাসসিরে কুরআন ডক্টর আবুল কালাম আজাদ আজহারি সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম শফিকি সাহেব দামাত বারকাতুহু মাআলিয়া। হুজুর অত্যন্ত আমার মহাব্বতের মানুষ, বিশেষ আকর্ষণ। আমার আগে অনেকেই বয়ান পেশ করেছেন, সামনে বসা আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকর যে মহান মালিক আপনাকে আমাকে যাচাই বাছাই করে এমন একটি জান্নাতি বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা খুশি না বেজার? আওয়াজ দেয়া বলেন, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আপনার আমার নবী, আখেরি নবী, জিন্দা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি এবং এক টুকরা হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। তো যতক্ষণ কথা বলবো আপনারা থাকবেন নাকি বাগবেন? কারা কারা বাগবেন হাত উঠান তো দেখি।
বুঝছেন? যাক আলহামদুলিল্লাহ। তা আমার কথা শুনতেছে, এই জন্য হাত উঠেছে, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি বাগানে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। তো আমরা আবার আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমলের নেওতে, ইখলাসের নেওতে, শ্রবণ করার নেওতে কথাগুলা শোনার চেষ্টা করবেন এবং আমার জবান থেকে আল্লাহ তাআলা যেন এমন কিছু কথা বাহির করে দেয় যাতে আপনাদের কাজে আসে। আল্লাহ তাআলা আমাকে সঠিক কথা বলার, আপনাদেরকে আমলের নেওতে শ্রবণ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কুরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। আল্লাহ তাআলা জানা দেয় যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত, কথার আওয়াজ দিতে হবে। আল্লাহ তাআলা জানা দেয় যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, আখিরাতের কোনো চিন্তা করে না। দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার পর যে বান্দা কবরে যাবে, আল্লাহ তাআলা জানা দেয় ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম। আর যারা দুনিয়া নিয়ে ব্যস্ত না, আল্লাহ তাআলার ভয় অন্তরে নিয়ে দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। এই ভয়ে যারা গুনার কাছ থেকে বাইচা থাকবে, আল্লাহ তাআলা জানায়া দেয় ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা মাওয়া নামক জান্নাত। যারা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার ভয় দুনিয়ার মধ্যে যারা আল্লাহ তাআলার ভয় নিয়ে চলবে, মনের মধ্যে সব সময় ভয় যে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়ায় আমার একদিন জবাব দিতে হবে। এই ভয়ে যারা গুনার কাছ থেকে বাইচা থাকে, আল্লাহ তাআলার ঘোষণা, এই বান্দাকে আল্লাহ তাআলা মায়া কইরা জান্নাতে ঢুকায়া দিবে। সুবহানাল্লাহ। এই জান্নাতে বান্দা কতদিন থাকবে? একদিন থাকবে না, 2 দিন থাকবে না, খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতে অনন্তকাল থাকবে, কোনো হিসাব নেওয়া হবে না। তো আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? আওয়াজ দিয়ে বলো, জান্নাতে নাকি জাহান্নামে? যদি জান্নাতে যাইতে চাও ইবাদত লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়ে বলো, ইবাদত লাগবে কি লাগবে না? আল্লাহর নবীর কাছে সাহাবা প্রশ্ন করে, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল কোনটি? নবীজি জানায়া দেয় আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল হইল নামাজ। আসসালাতু আলা ওয়াক্তিহা,
সময় মতো নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়। সাহাবী আবার জিজ্ঞাসা করে সুম্মা মাজা ইয়া রাসূলুল্লাহ, তারপর কোনটি? আল্লাহর নবী জানায় দেয় বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত। কার খেদমত? মা বাবার খেদমত। তারপর আবার জিজ্ঞাসা করে সুম্মা মাজা ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তারপর কোনটি? নবীজি জানায়া দেয় আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় মৃত্যুবরণ করা। তবে আল্লাহ বান্দা কথা বুঝে থাকলে বলুন তো, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম কি? নামাজ। ধরে বলেন কি? আমি কিন্তু জিজ্ঞাসা করবো, কিছুক্ষণ পর পর মনে রাখতে হবে। আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম কি? 2 নম্বরে মা বাবার খেদমত। 2 নম্বরে কি? মা বাবার খেদমত। তো 1 নম্বরে আল্লাহ তাআলার ইবাদত। আর ইবাদতের মধ্যে হইল নামাজ। আর এই নামাজে আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয়। আল্লাহ তাআলার রাস্তা দেখাইছে 2টা, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একটা জান্নাতের রাস্তা, আরেকটা জাহান্নামের রাস্তা। আল্লাহ তাআলা 14 কসম খায়া বান্দাদেরকে দুনিয়াতে পাঠায় দিচ্ছে, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। বান্দা যাও যাও, দুনিয়াতে আমি তোমাকে ছাড়িয়ে দিলাম। ইচ্ছা করলে জান্নাতের কাজ করবা, ইচ্ছা করলে জাহান্নামের কাজ করবা। আমি আল্লাহ তাআলার কোনো বাধা নাই। তবে স্মরণ রাখবা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন আকাশে ঘুড়ি উড়ায়, তো হাতের মধ্যে সুতা থাকে কি থাকে না? ঘুড়ি আকাশের মধ্যে উঠতেছে, মনে মনে বলে আমাকে তো আর ধরতে পারবা না। যুবক বলে সুতা তো আমার হাতে, উঠতে থাকো উঠতে থাকো। যখন আমি সুতা ধইরা টান দিব, ইচ্ছে তাক আর না তাক, ঘুড়ি হাতে ধরা না দিয়া উপায় নাই। বসিওয়ালা পুকুরের মধ্যে মাছ মারে, অনেক বড় একটা মাছ বসির মধ্যে ধরছে। এবার আল্লাহর বান্দা অনেক বড় মাছ, বসিওয়ালা তো তুলতে পারে না। তো মাছ এবার ঘুরতে থাকে আর মনে মনে কয় যে বসিওয়ালা আমাকে তো ধরতে পারলা না। আর ওই দিক দিয়া সুতা তো মালিকের হাতে ডিল দিতেছে যে মাছ তুমি ঘুরতে থাকো। ঘুরতে ঘুরতে যখন দুর্বল হয়ে যাইবা, তোমার ইচ্ছা তাকার না থাক, আমার হাতে ধরা না দিয়া উপায় নাই। আল্লাহ তাআলা 14 কসম খায়া তোমাকে দুনিয়াতে পাঠাইছে। বান্দা ঘুরতে থাকো আমি আল্লাহ তাআলার কোনো বাধা নাই। জান্নাতের রাস্তায় ঘুরবা নাকি জাহান্নামের রাস্তায় ঘুরবা, কিন্তু আমার যখন সময় আসিয়া যাবে, আজরাইল যখন পাঠাইয়া দিব, আজরাইল তোমার পিছনে এভাবে হা কইরা তাকাইয়া আছে, তখন আমি মাওলার অর্ডার হইয়া যাইবে, ইচ্ছা তাকার না থাক, আমি আল্লাহ তাআলার কাছে ধরা না দিয়া উপায় নাই। কত বলেন ঠিক কিনা? এই জন্য রাস্তা আল্লাহ তাআলা 2টা দেখাইছে, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। কোন রাস্তায় যাইবা?
গরু ছাগলকে আল্লাহ তাআলা মেধা দেয় নাই, তোমাকে মেধা দিছে, বুদ্ধি দিছে। কোন রাস্তায় যাইবা চিন্তা করো, জান্নাতে যাইবা নাকি জাহান্নামে যাইবা। কারণ কিয়ামতের ময়দানে দল হবে দুইটা। দল হবে কয়টা? আওয়াজ দিয়ে বলো, দল হবে কয়টা? জোরে বলো, আওয়াজ দিয়ে বলো, দল হবে কয়টা? একটা হবে ডান দিকে, আরেকটা হবে বাম দিকে। আল্লাহর বান্দা ডান দিকে তাকবে কারা? ডান দিকে তাকবে নবীগণ, সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ডান দিকে তাকবে আল্লাহর নবীগণ, নেককারগণ, সিদ্দীকগণ। ডান দিকে থাকবে ফজরের নামাজের মুসল্লিরা, বলেন সুবহানাল্লাহ। ডান দিকে থাকবে ওই শীতের মধ্যে যারা মাহফিলে বৈশা রইছে, বলেন আল্লাহু আকবার। ডান দিকে থাকবে যাদেরকে শীতের মধ্যে লেপার কম্বল শোয়া রাখতে পারে নাই। বান্দা ফজরের নামাজের সময় যখন হয়ে গেছে, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া কাঁপতে 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 বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজের মধ্যে দাঁড়ায়া কুরআন তেলাওয়াত করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন তো এখানে রবের আওয়াজ আছে না নাই? ওই বান্দা নামাজে দাঁড়ায় যখন রবের আওয়াজ দেয়, এই আওয়াজ দিয়া যখন বান্দা আবার রুকুতে যায়, রুকুতে যায় বলে সুবহানা রাব্বিয়াল আযীম। বলেন তো রব আছে না নাই? এবার আল্লাহর বান্দা রুকু হইতে উঠিয়া বলে রব্বানা লাকাল হামদ। রবের আওয়াজ আছে না নাই? এ আল্লাহর বান্দা, এবার যখন বান্দা দুনিয়ার সকল অস্তিত্ব ভুলে গিয়া মাথাটা নিচে দিয়া মাওলার কদমে যখন লুঠাইয়া পড়ে, আওয়াজ দেয় সুবহানা রাব্বিয়াল আ'লা। বলেন তো রবের আওয়াজ আছে না নাই? ওই বান্দা এবার নামাজ শেষ করিয়া যাই নামাজের মধ্যে বসিয়া ওই বান্দা দুই হাত আল্লাহ তাআলার কাছে উঠাইয়া বলে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওই বান্দা আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি নিজের নফসের উপর, আল্লাহ তুমি আমারে মাফ করিয়া দাও। ওই বান্দা যখন এই রবের আওয়াজ দিয়া দিয়া তারপরে কবরে যায়, কবরে যাওয়ার পর ফেরেশতারা প্রশ্ন করে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওই বান্দা তো রবের আওয়াজ দিতে 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 কবরে গেছে। আল্লাহর বান্দা যখন ফেরেশতারা প্রশ্ন করবে তোমার রবকে, বান্দার জবান থেকে বাহির হয়ে যাবে আপনার আমার রবকে। আওয়াজ দিয়ে বলো কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলবে ওই বান্দা দুনিয়াতে থাকতে অনেক কষ্ট করেছে, ফেরেশতারা বান্দাকে প্রশ্ন করবা না, ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাতের মালিক বানায় দাও।
আর যারা হবে আল্লাহর বান্দা বদকার, যারা হবে বামপন্থী, আল্লাহর বান্দা যারা সুদ খায়, ঘুষ খায়, নামাজ পড়ে না, নাফরমান, তারা হবে আল্লাহর বান্দা বামপন্থী। আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতা, দুনিয়াতে বান্দাকে অনেক নিয়ামত আমি দান করছিলাম। সূর্যের আলো দিয়া জমিনে ফলন ফলাইছিলাম, রাত দিছিলাম ঘুমানোর জন্য, দিন দিছিলাম কাজ করে খাওয়ার জন্য। অনেক নিয়ামত বান্দাকে আমি দিছিলাম। তো নিয়ামত পাওয়ার পর যুবক ভাইরা কানের মধ্যে হেডফোন লাগায়ান মসজিদের সামনে দিয়া গান শুনতে শুনতে চইলা যায়, মাগার নামাজে যায় না, আছে না নাই? আল্লাহর বান্দা ওই দিন আল্লাহ তাআলা বলবে, এত নিয়ামত পাওয়ার পর বান্দা আমার পায়ে সেজদা দেয় নাই, দল নিয়ে ব্যস্ত হয়ে গেছে, সন্তান নিয়ে ব্যস্ত হয়ে গেছে, স্ত্রী নিয়ে ব্যস্ত হয়ে গেছে। এ ফেরেশতা, আজকে আর ছাড় দেওয়া হবে না, বান্দাকে ধর ধর, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, বান্দাকে ধর ধর, বান্দাকে আর ছাড় দেওয়া হবে না, আমলনামা বান্দাকে দিয়া দাও। বাম হাতে আমলনামা পাইবে, ডান হাতে আমলনামা পাইবে না। বাম হাতে আমলনামা পাইবে, তারপরেও সামনে পাবে না, পেছন দিক দিয়ে আমলনামা দেওয়া হবে। ফেরেশতারা বলবে, আল্লাহ হাত হইল সামনে, পিছনে আমল দিব কেমনে? আল্লাহ বলবে, বান্দাকে বড় মায়া কইরা বানাইছিলাম, ওই বান্দার হাতটা আজকে বুক দিয়া ছিদ্র করিয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দাও। আল্লাহর বান্দা হাতটা বুক দিয়া ছিদ্র করিয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দেবে। আল্লাহ তাআলা বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, পর পর পইরা দেখ দুনিয়াতে তুই কি কি গুনাহ করছ। ফেরেশতারা বলবে, আল্লাহ হাত হইল পিছনে, মুখ সামনে, পড়বে কেমনে? ইন দি মিন টাইমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবে, এ ফেরেশতার দল, বান্দাকে বড় মায়া কইরা আমি বানাইছিলাম, এত নিয়ামত দেওয়ার পর বান্দা আমার শুকরিয়া আদায় করে নাই, আজকে বান্দার গাট্টা মটকাইয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দাও। আল্লাহর বান্দা গাট্টা মটকাইয়া পিছন দিক দিয়া ঘুরাইয়া দিবে, আমলনামা পড়বে, আমলনামা পইরা দেখবে ছোট থেকে ছোট পরিমাণ সব গুনাহ লেখা হয়ে গেছে। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ এটা কেমন আমলনামা, যে আমলনামার মধ্যে ছোট থেকে ছোট পরিমাণ সকল গুনাহ লেখা হয়ে গেছে। যুবক ভাই, যেখানে গুনাহ করো আল্লাহ দেখবে কি দেখবে না? যে জায়গার মধ্যে তুমি গুনাহ করো আল্লাহ তাআলা দেখবে কি দেখবে না? আওয়াজ দিয়ে বলা, দেখবে কি দেখবে না? আল্লাহ তাআলা দেখবে। ওই দিন ওই মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যদি খারাপ কাজ করো মাটি বলবে, আল্লাহ আমার এখানে বসিয়া বসিয়া বান্দা খারাপ কাজ করছিল, কিন্তু আপনারা যারা এখানে বসে রয়েছেন ওই মাটি ওই দিন সাক্ষী দিবে, আল্লাহ দক্ষিণ ফ্যাকশন মানুষেরা রাত্রের বেলায় আলেমের কথা শ্রবণ করছে রে, আল্লাহ তুমি তাদেরকে আজকে আযাব দিও না, তুমি তাদেরকে মাফ করিয়া জান্নাতে ঢুকায়া দাও। এই জন্য আল্লাহর বান্দা দল হবে দুইটা, একটা ডানপন্থী আর একটা বামপন্থী।
কোন দলে যাইবা, ডান দিকে যাইবা নাকি বাম দিকে যাইবা, চিন্তা এখন তোমার। এই জন্য আল্লাহর বান্দা তোমাদের পায়ে ধইরা বলিয়া যায়, নামাজ ছাড়া যাবে না। বলতে পারো হুজুর আমার শরীর পাক হয় না, না হোক তোমার শরীর পাক, নামাজে দাঁড়াইতে হবে। বলতে পারো যে হুজুর আমি সুদ খাই, ঘুষ খাই, আমার সেজদা কবুল হয় না, না হোক তোমার সেজদা কবুল, তারপরেও নামাজে দাঁড়াইতে হবে। বলতে পারো হুজুর আমি মিথ্যা বলি, বলো, তারপরেও নামাজে দাঁড়াইতে হবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে যখন দাঁড়াইবা একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন যখন চইলা যাবে, দেখবা সকল কিছু তোমার পর হয়ে গেছে, নামাজ তোমার আপন হয়ে গেছে। এই নামাজেই তোমাকে গুনার কাছ থেকে বাঁচায় রাখবে। এই জন্য নামাজ পড়া লাগবে কি লাগবে না? আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমলের নাম কি? জোরে বলো, নাম কি? নামাজ ছাড়া যাবে না আল্লাহর বান্দা। কিন্তু বর্তমান সমাজের যুবক দেখা যায় রাত্রে 3টা বাজে মোবাইল টিভি, তারপর ঘুমায়, মাগার নামাজে যায় না। আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? যুবক ভাই, বৃদ্ধা বাবা, পর্দার আলের মা বোনেরা, নামাজ ছাড়া যাবে না। যুবক ভাই, ফজরের সময় তো পশু পাখি সজাগ হয়ে যায়, আর তুমি মানুষ হয়ে ঘুমিয়ে থাকো। আল্লাহর বান্দা, ফজরের নামাজের আবহাওয়া এমন একটা আবহাওয়া, যে আবহাওয়া মুমিনের অন্তরকে শীতল বানায়া দেয়। ফজরের বাতাস মনে হয় যেন পাপ মুক্ত বাতাস। কথা বলেন ঠিক কিনা? এমন ফজরের বাতাস মনে হয় যেন পাপ মুক্ত বাতাস। আর তুমি নাফরমান, কেতানিয়া ঘুমায়া থাকো, নামাজের কোনো কবর নাই। পশু পাখি কীটে পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না। আমার প্রাণের ভাই বোনেরা, জলদি করে উঠে যাও, ওযু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও। আহাতে মন কোটি তিনে নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটু কানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কোটে দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ লাগবে কি লাগবে না? আরো জোরে বলো, নামাজ লাগবে কি লাগবে না? যুবক ভাই, তোমাদের পায়ে ধরা বলিয়া যায়, আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় আমল হইল নামাজ। এই নামাজ ছাড়া যাবে না। মনে কইরো না আল্লাহ তাআলা তোমাকে অনর্থক বানায়া দিছে, আল্লাহ তাআলা কোনো না কোনো কাজে তোমার লাগাবে। আল্লাহর বান্দা গো, আল্লাহ তাআলা তোমাকে আমাকে অনর্থক বানাই নাই। আমাদের এলাকার মা বোনেরা দেখবেন, যখন কুলার মধ্যে ধান উঠাইয়া যারা দেয়, দেয় কি দেয় না? কুলার মধ্যে উঠাইয়া যখন যারা দেয়, যেগুলো আল্লাহর বান্দা পিওর চাউল,
এগুলা সামনে আরেকটা নাম হয়েছে হুতামা। অনেকগুলা জাহান্নামের নাম আছে। ওই সাকর নামক জাহান্নামে কেন গেলি বল বল। জাহান্নামেরা ওই দিন বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে থাকতে আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে থাকতে আমরা নামাজি ছিলাম না, এই জন্য আজকে আমরা জাহান্নামে আসতেছি। তাহলে জাহান্নামের যাওয়ার মধ্যে সর্বপ্রথম যে কারণে জাহান্নামে যাবে এটা হচ্ছে নামাজ না পড়া। কি পড়া? নামাজ না পড়ার কারণে 4টা জিনিসের কারণে ওই দিন বান্দারা জাহান্নামে যাবে। 1 নাম্বার হচ্ছে দুনিয়াতে মুসল্লি না হওয়া। কি না হওয়া? মুসল্লি না হওয়া। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, যত কষ্ট হোক নামাজ সারা যাবে না। আল্লাহ তাআলার ভয় অন্তরে ঢুকাও। অন্তরে ঢুকাইয়া যদি চলাফেরা করতে পারো তাহলে এই গুনার কাছ থেকে বাইচা থাকা সম্ভব। আগের জামানায় তো ছোট ছোট বাচ্চাদের আল্লাহ তাআলার ভয় অন্তরে ছিল, আর এখনের যুগে সন্তানের কোনো ভয় নাই। বাবা বিড়ি টানে, বিবি টাইনা পালায়া দেয়, সন্তান কুড়ায় আবার এটা খায়। কথা কোন ঠিক কিনা? বাবা বিড়ি টানে, মার কাছে যায় বলে মা বাবা কত সুন্দর করে বিড়ি টানতেছে, আমি ওইটা খাইতে চাই। মা বলে এটা খারাপ জিনিস। বাবা খাই কেমনেতে? আমার বাবা কত স্বার্থপর, আমার তো এত ভালো জিনিস খাইতেছে। আল্লাহর বান্দা যুবক ভাইরা, মনে রাখবা, মনে রাখবা, কামাতা দিন উৎদানো, যেমন কর্ম তেমন ফল, যেমন করবা তেমন পাইবা। পানির মধ্যে যতটুক নামবা ততটুক বিছবা, নামবাও না বিছবাও না। পাকঘরে রান্নাঘরে যদি আগুন লাইগা যায়, সাথে ঘরের মধ্যেও তো আগুন লাগে, কি লাগে না? আল্লাহর বান্দা, পরিবারের একজন যখন গুনাহ করে, এই গুনার সাজা পুরা পরিবারের মধ্যে ঢুইকা যায়। এই জন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, নামাজ ছাড়া যাবে না, গুনার কাজ করা যাবে না। আগের জামানায় তো আল্লাহর বান্দা ছোট ছোট বাচ্চাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় ছিল। দামেস্কের বাজারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দামেস্কের বাজারে আল্লাহর বান্দা বাবার বেটা যাইতেছে, যাওয়ার পর বাজার করে আবার বাড়িতে চলতেছে। এমনি সময় দেখে জান্নাতান আইয়ামিনি ওয়া শিমাল, ডানেও আঙ্গুরের বাগান, বামেও আঙ্গুরের বাগান। বাবাই কয়, সন্তান ওই যে দেখো কত সুন্দর আঙ্গুরের বাগান, 3 রাস্তার মোড়ের মধ্যে তুমি একটু দাঁড়ায় যাও, আমি বাগানে ঢুকতেছি, যদি আমারে কেউ দেইকা ফেলে তাহলে তুমি আমাকে সতর্ক করবা। 3 রাস্তার মোড়ের মধ্যে আল্লাহর বান্দা সন্তানকে দাঁড় করায়া বাবা গেছে আঙ্গুরের বাগানে। যখন আঙ্গুর দইরা টান দিবে, এমনি সন্তান বলে, বাবা কে যেন তোমায় দেখতেছে। বলেন সুবহানাল্লাহ। বাবাই জুতা মুতা হালায়া দিছে দৌড়। বাবা তো মনে করছে যে মালিকে দেখতেছে। সন্তানের কাছে যায়, দেখে কেউ নাই। হ্যাঁ সন্তান, কেউ তো নাই, তাহলে কে দেখতেছে? আল্লাহর বান্দা সন্তান বলে, বাবা তুমিই তো বলেছো কেউ যদি দেখে তাহলে আমি তোমাকে সতর্ক করতাম। বাগানের মালিক তোমাকে দেখে নাও, কিন্তু আমার আল্লাহ তোমাকে দেখতেছে। আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দা, ছোট ছোট বাচ্চাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় ছিল, কিন্তু এখন তো আল্লাহর বান্দা আমাদের অন্তরে ভয় নাই। এই জন্য আল্লাহর বান্দার নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না।
হে যুবক ভাই, বিদ্যা বাবা, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমলের নাম কি? নামাজ। জোরে বলেন কি? নামাজ। এই নামাজ ছাড়া যাবে না। 2 নম্বরে হচ্ছে মা বাবার খেদমত। কার খেদমত? অনেক যুবক আছে বর্তমান সমাজে, দেখা যায় মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? এই মা কত কষ্ট করছে তুমি কি জানো? যখন তুমি মায়ের পেটে ছিলা, মা তোমাকে নিয়ে গেছে খাবার খাওয়ার জন্য, মাগার পেটের মধ্যে তুমি একটা লাথি মারছ, মা খাবার খাইতে পারে নাই। টেবিল থেকে উঠিয়া মা শুইতে গেছে এখানে ঘুমানোর জন্য, ঘুমের মধ্যে আল্লাহর বান্দা তুমি একটা লাথি মারছ, মা খাইতে পারে না, ঘুমাইতে পারে নাই, তারপরেও মা বেজার না। মা যাই নামাজের মধ্যে বসিয়া দোয়া করে, দয়ার মালিক আমার কষ্ট হোক হোক কোনো সমস্যা নাই, তারপরেও তুমি আমার সন্তানকে আদর্শওয়ালা বানায়। ইমাম আল্লাহর বান্দা নকশবন্দি রহমাতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখছেন। এই ঘটনা বলে আমার বয়ান শেষ। সন্তান মা বাবাকে বাড়িতে রাইখা বিদেশের জমিনে চলে গেছে। মা বাবা তো সন্তানকে বিদেশের জমিনে পাঠায় একটু ভালো থাকার জন্য, কথা বলেন ঠিক কিনা? এই দিক দিয়ে আল্লাহর বান্দার সন্তান বিদেশের জমিনে যায়, এখন ফুল বিদেশি হয়ে গেছে, মা বাবার কোনো খোঁজ খবর নেই না। 1 বছর চইলা যায়, 2 বছর চইলা যায়, 1 যুগ চইলা যায়, 2 যুগ চইলা যায়, মাগার কোনো খোঁজ খবর নেই না। আর ওই দিক দিয়ে আল্লাহর কাম আল্লাহ করতেছে। বাড়িতে মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, শেষ পর্যন্ত বিটা বাড়ির সকল কিছু বিক্রি করছে চিকিৎসার জন্য, তারপরেও বাবা বাঁচতে পারে নাই, মৃত্যুবরণ করছে। মা বিটা বাড়ি চাইরা অন্যের বিটার মধ্যে জায়গা, অন্যের বিটার মধ্যে গিয়া জায়গা লইছে একটা ছোট্ট ঘরের মধ্যে বাজারের কোনায়। ওই দিক দিয়ে আল্লাহর কাম আল্লাহ করতেছে। হঠাৎ কইরা সন্তান বিদেশের জমিনে অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়ার পর আল্লাহর বান্দা এবার শ্বশুর বাড়ি তাইকা, ওখানে বিয়াও করছে সন্তান, শ্বশুর বাড়ি তাইকা এবার গারো ধাক্কা দইরা বাহির কইরা দিছে। যৌবন শেষ, পুরো সঙ্গ নষ্ট হয়ে গেছে, স্ত্রী গারো ধাক্কা দিয়া বাহির কইরা গেছে। 2 বছর পর এবার মা বাবার কথা স্মরণ হয়েছে, সবাই আমারে তাড়াইয়া দিতে পারে কিন্তু মা তাড়াইয়া দিতে পারে না। অসুস্থ অবস্থায় আল্লাহর বান্দা বাড়িতে চলে আসছে। বাড়িতে আইসা থেকে ঘর নাই, বাড়ি নাই, আছে একটা আঙ্গুরের বাগান। এই বাগানের মধ্যে একটা রাখাল কাজ করতেছে। জিজ্ঞাসা করে, এই বাগানের মালিক কোথায়? মালিক তো আমি নিজেই। না, তুমি হতে পারো না, এটা কি আর একজনের নাকি? হ্যাঁ, আমি তার কাছ থেকে কিনিয়া রাখছি। এখানে যারা বসত বাড়ি বানায় থাকতো, অসুস্থতার কারণে, চিকিৎসার কারণে বিটা বাড়ি সুদ্ধা বিক্রি করছে, আমি এগুলা কিনিয়া রাখছি। আল্লাহর বান্দা শুনেছি তার একটা সন্তান 2 বছর 2 যুগ আগে বিদেশের জমিনে গেছে, কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর নেই না। এমনও সন্তান আছে যে মা বাবাকে কষ্ট দেয়। আমি যদি এই সন্তানকে পাইতাম, যে দাঁড়ালু ছুরি দিয়ে আমি বাগানে কাজ করতেছি, তার হাত পা আমি এই ছুরি দিয়া কাটতাম। নিজের বদলাম নিজের কানে শুনিয়া বিটা থেকে নিচে নামিয়া সাহস নিয়ে জিজ্ঞাসা করে, ওই মহিলাটা কি এখনো বেঁচে আছে? কহা, মহিলাটা এখনো ফাইজা আছে। কোথায় আছে? ওই যে তাকাইয়া দেখো, একটা
জুফরির কোনায় একটা ছোট্ট ঘর, তবে দিনের বেলা পাইবা না, কারণ দিনের বেলা পেটের দায়ে ভিক্ষা করিয়া খায়। বৃদ্ধ হয়ে গেছে, কালতে কালতে অন্ধ হয়ে গেছে, কোমর বাঁকা হয়ে গেছে। দিনে গেলে পাইবা না, সন্ধ্যা পর্যন্ত যদি অপেক্ষা করতে পারো তাহলে পাইবা। সন্তান অসুস্থ বদনে লাঠির মধ্যে ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা জুফরির মধ্যে বসিয়া রইছে। সন্ধ্যা হয়ে গেছে, বৃদ্ধা মা লাঠি ভর দিয়া দিয়া আল্লাহর বান্দা আসতেছে। ভিক্ষার তুলি আল্লাহর বান্দা মাটিতে রাখিয়া মশকের পানি দিয়া ওযু বানায়া মাগরিবের নামাজ আদায় করিয়া তসবিহ পড়ি আল্লাহর বান্দা সন্তান তাকায় তাকায় দেখতেছে, কিন্তু তার অপরাধের কারণে মাকে মা বইলা ডাকবে এই সাহস তার হয় না। মা এবার আল্লাহর বান্দা বৈশা বৈশা তাসবিহ তাহলিল পড়ে, এশারের আযান পড়লো, নামাজ আদায় করলো। নামাজ পড়িয়া দুই হাত উঠাই আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ স্বামী কায়রা নিলা, বিধবা বানায়া দিলা, 2 যুগ আগে সন্তান হারায়া বুকটা কালি কইরা দিলা, নিজের বিটা বাড়ি বিক্রি করাইয়া অন্যের বিটা বাড়িতে জায়গা দিল। আমার কোনো আফসোস নাই, আমার কোনো অভিযোগ নাই, তবে আল্লাহ তোমার কাছে আমি এখন একটা আরজি করতেছি, দয়ার মালিক 2 যুগ আগে আমার সন্তান হারাইছে। আল্লাহ সন্তানের কামাই খাওয়ার জন্য আমি সন্তান চাই না, দরকার হয় আমি মা ভিক্ষা কইরা সন্তানকে খাওয়াইব, তারপরেও আমি তোমার কাছে আমার সন্তানটা ভিক্ষা চাই। কারণ আমি এমন একজন হতভাগা মানুষ, আমি যদি এখন মরিয়া যাই আমাকে আপন জনেরা কবরে রাখার মতো কেউ নাই। আল্লাহ তুমি আমার সন্তানটা আমাকে ভিক্ষা দাও। এই যখন করছে সন্তানের এবার সাহস হইছে, সন্তান দরজার মধ্যে যায় বলে, মা আমি আয়া পড়ছি, তোমার দোয়া কবুল হইছে। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, তোমরা যারা কানে বৈশা রইছো, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, এই আল্লাহর বান্দা জানি না কে 3 টুকরা কাপড়ের প্যাকেট বানাইয়া বাবারে কবরে রাখছো, জানি না কে 5 টুকরা প্যাকেট বানাইয়া মাকে কবরে রাখছো। চোখ দুইটা বন্ধ করিয়া দেখো, ওই মার চেহারাটা তোমার সামনে বাইসা উঠবে। আল্লাহর বান্দা আজকে মাহফিল শেষ হওয়ার পর একদল বাড়িতে যাবে, বাড়িতে যায় দেখবে মা বসিয়া বসিয়া বয়ান শুনতেছে, আর একদল বাড়িতে যাবে, বাড়িতে যায় দেখবে মা বিছানাটা কালি, মাকে আর মা বইলা ডাক দিতে পারবে না, বাবাকে বাবা বইলা আর ডাক দিতে পারবে না। এই জন্য যুবক ভাই, হে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, আল্লাহ তাআলার রাস্তায় ফিরো, আল্লাহ তাআলার ইবাদত করো, মা বাবার খেদমত বেশি বেশি করো, কারণ মা বাবার ঋণ কখনো পরিশোধ করা সম্ভব না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাতায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের বেতা
বাসাইয়া ও আমার প্রাণের মা আগো মা কোথায় গেলে মুরে চারিয়া জনম দুঃখী ইয়াতিমামি চাইনাকে হো ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শুধু করিতে পারব না রে জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখে ঘুমের মাঝে মাকে দেখে কেন্দে দেই বুক বাসাইয়া ও আমার প্রাণের মা মা গো মা কোথায় গেলে মুরে ছাড়িয়া জনম দুঃখী ইয়াতিমামি চাইনাকে হো ফিরিয়া। এই জন্য আল্লাহর বান্দা 2 মিনিটের ভিতর শেষ করে দিব। এখানে যারা বৈশা রইছো অনেকেই হয়তো মা বাবাকে কাদাইয়া আল্লাহর বান্দা বৈশা রইছ। মা বাবা এমন আল্লাহর বান্দা ঘরে যাওয়ার পর মার কাছে যায় যখন মাপ চাইবা মা দেখবা সাথে সাথে তোমাকে মাফ করে দিবে। মা যদি আল্লাহর বান্দা মাফ করতে পারে আমার আল্লাহ তাআলা কেমন রহমান জানো। আল্লাহ তাআলা জানা দেয় লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। গোপন গুনাহ করছ সন্তানের কাছে যায় বুঝি বলো সন্তান আমি তো গুনাহ করছি, সন্তান বলবে তুমি ফালতু বাবা। স্ত্রীর কাছে যায় বুঝি বলো যে আমি গোপনে এমন একটা গুনাহ করছি, স্ত্রী বলবে তুমি স্বামী ভালো না। মার কাছে যায় দুজি বলো আমি গোপনে পাপ করছি, মাও হয়তো আল্লাহর বান্দা বলবে তুমি সন্তান ভালো না। আল্লাহর বান্দা আইনগতভাবে বাংলাদেশে দুজি আপনি অপরাধ করেন পুলিশ আপনাকে খুঁজবে যত বড় অপরাধ তত সাজা দেওয়ার জন্য। কিন্তু আমার আল্লাহ তাআলা কেমন রহমান, রাত্র যখন গভীর হয়ে যায় আমার আল্লাহ তাআলা বলে রে গোলাম আয় আয় আয়, কত গুনাহ করছো আমি আল্লাহ তাআলার কাছে তওবা কর। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। আমি আপনাদেরকে ওয়াজ শোনা শুকাই না রে ভাই, আপনাদেরকে ওয়াজ শোনানোর জন্য আসে নাই। আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। এ মুবারক হুসাইন গোপনেও দুজি পাপ কইরা থাকো আমি আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই জন্য যুবক ভাই আল্লাহ তাআলা তোমাকে ডাকে, বারবার ডাকে আয় আয়, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়ও না, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়ও না। আমি আল্লাহ তাআলাকে জোরে ডাক দাও, দেখবা আমি আল্লাহ তাআলা ডাক দিতে দেরি তোমার গুনাহ মাফ করতে দেরি করব না। এই জন্য তুই আল্লাহর বান্দা তওবা করার নিয়ত হয় এখন থেকে আর নামাজ ছাড়বা না, মা বাবাকে আর কষ্ট দিবা না, হালাল খাইবা না, হারাম খাইবা না। আল্লাহর বান্দা মা বাবাকে কষ্ট দিবা না,
আল্লাহ তাআলার হুকুম নষ্ট করবা না। তওবা করিয়া আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসো। তওবা করার যদি নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি না থাকে, দুইটা হাত আমার মাওলার দেখা দাও। এ দয়ার মালিক, তুমি আমাদের হাতগুলা কবুল করিয়া নাও। জোরে একটা ডাক দেও আল্লাহ, আর জোরে ডাক দেও আল্লাহ, আর জোরে ডাক দেও আল্লাহ। এ দয়ার মালিক, তওবা করতেছি আর গুনাহ করব না, তুমি আমাদের হাতগুলা কবুল করিয়া নাও। জোরে বলেন আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله ثم الحمد لله.